গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের কাছে একদম একটা অন্য রকমের রেসিপি নিয়ে। না মাছ না চিকেন, অন্য কিছু ওইসব কিছু না। আজকে এসেছি চানা মশলা রেসিপি নিয়ে। তো চানা মশলা তো সাধারণত আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একসাথেই করি পেস্ট করে, কিন্তু আজকে চানা মশলাটা আমি একটু অন্যরকমভাবে করেছি। মোদ্দা কথা নিরামিষের ওপরেই করেছি, সবার শেষে একটু পেঁয়াজ ভাজা অ্যাড করেছি। সেটা তোমরা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা রেসিপিটা দেখো, এবং রেসিপিটা দেখলে আশা করছি তোমাদের বানাতে একবার হলেও ইচ্ছে করবে। আমার তো দেখে বেশ ভালো লাগছে, গন্ধটাও খুব সুন্দর উঠেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই। তো চানা মশলা বানানোর জন্য আমি এখানে এই চানাটা কাল রাত্রির থেকে ভিজিয়ে রেখেছি। এই চানাটা আগে দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। দিলাম প্রেসারের মধ্যে। এর মধ্যে দেব আমি সল্ট, এর মধ্যে দেব 1 ফোঁটা, এটা হচ্ছে বেকিং পাউডার, 1 ফোঁটা দিচ্ছি, দিলাম। আর এই যে চাটা নিয়েছি, এই চাটাকে আমি একটা কাপড়ে পুটুলিতে বেঁধে আর এই জলের মধ্যে দিয়ে দেবো, যাতে চানা মশলাতে যে রংটা সেটা যেন খুব সুন্দর আসে এই চায়ের জন্য। তো এটা দিয়ে দেবো, আর দেবো একটা স্টার অ্যানিস। আচ্ছা, এই পুটুলির মধ্যে আমি চাটাকে একদম ইয়ে করে নিয়েছি, প্যাক করে আটকে দিয়েছি। এবার এটাকে দিয়ে দিলাম, পুটুলিটা দিয়ে দিলাম এর মধ্যে। সল্ট আর বেকিং সোডা তো আগেই দিয়েছি, আর দেব এই স্টার অ্যানিসটা, তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি বাকি প্রিপারেশনটা করে নিই। এবার চানা মশলার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এতে আছে আদা আর কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আর 2টো টমেটোকে আমি আগে মাইক্রোওভেনে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে এটা পেস্ট বানাবো। আজকে চানা মশলাটা আমি একটু অন্যরকমভাবে করব, তাই জন্য প্রথমে একটুখানি পেঁয়াজ ভেজে নেব অল্প তেল দিয়ে, যে মানে বেরেস্তা নয়, জাস্ট পেঁয়াজগুলোকে অল্প করে ভেজে তুলে নেব। তো তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে যাক। তারপর এখানে আমি ছোট 3টে পেঁয়াজ কেটে রেখেছি, ছোট ছোট। সেই 3টে পেঁয়াজকে রিং পিস করে কাটা আছে, এগুলোকে একটু ভালো করে মুচমুচে করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর তরকারিটা বসাবো। দেখো, পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো তুলে নেব আস্তে আস্তে করে। তুলে নিয়ে বাকি এবারে রান্নাটা শুরু করব। এবার এইখানে মশলাগুলো দেখিয়ে দিই কি কি রেডি করেছি। এইটাতে একটা গুঁড়ো মশলা আছে সবকটা, এই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে চানা মশলা পাউডার যেটা বিক্রি হয় বাজারে, তেজপাতা। এখানে টমেটোটা একদম সেদ্ধ করে পেস্ট করে রাখা আছে, আর এই মাত্র পেঁয়াজগুলো ভেজে নিলাম। এটার মধ্যে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে গোটা গরম মশলা। আমার ছোটো এলাচটা শেষ হয়ে গেছে, তাই এখানে দারচিনি আর লবঙ্গ আছে, তোমরা অবশ্যই ছোটো এলাচ দিও। আর এখানে আছে হিং, অল্প একটুখানি হিং দেবো, তাহলে টেস্টটা ভালো হবে। এবার কড়াতে অলরেডি একটু তেল আছে, আর একটুখানি তেল দেবো, এবং আজকে রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। তেল দিয়ে দিলাম। এবার এতে দেব ফোড়নগুলো। প্রথমে গরম মশলা, তারপর হিং। হিং দিলে একটা সুন্দর ফ্লেভার হয়, যে কোনো নিরামিষ রান্নাতে হিং দিলে ফ্লেভার হয়। এবারে হয়তো তোমরা বলবে এটা নিরামিষ কোথায়, পেঁয়াজ তো ভাজলে। আমি তরকারিটা বানানোর সময় কিন্তু পেঁয়াজ দেবো না, তরকারিটা নামানোর সময়
পেঁয়াজটা ওপর থেকে ছড়িয়ে দেবো। তাই পুরো তরকারিটা কিন্তু এই আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে। এইবারে আমি এতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। চানা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি তাতে চানার অ্যামাউন্টে সল্ট দিয়ে রেখেছি। এটা জাস্ট মশলাটা একটু ভাজার জন্য অল্প একটুখানি সল্ট দিয়ে দিলাম। এইবার দেবো আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটোগুলো আমার খুব একটা লাল লাল ছিল না, তাই জন্য রঙটা খুব একটা লাল হলো না। এইবার আমি এতে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা যাতে জ্বলে না যায় তাই অল্প একটু জল দেবো, যাতে ভালো করে কষাতে পারি মশলাটাকে। ক্যামেরায় কতটা কালারটা এসেছে বুঝতে পারছি না, কিন্তু কালারটা কিন্তু সামনাসামনি বেশ ভালো এসেছে। কিন্তু কষানো হয়ে গেছে, দেখো সুন্দর করে গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলে চানাটা দেবো, ওতে দমটা কমিয়ে দিলাম। এবার প্রেসার কুকার খুলে ওতে চানা দেবো। দেখো চানাটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখেছো চায়ের জন্য কি সুন্দর একটা কালার এসেছে। এই কালারটাই আসল জিনিস, যেটা চায়ের পাতাটা দেওয়া হয় ওই কারণে, যাতে একদম সেদ্ধও হয়ে গেছে। প্রচণ্ড গরম। যাই হোক, এখান থেকে একটু কিন্তু জলও আমি অল্প একটু এখান থেকে জলটাও একটু দেবো চানার থেকে। তার আগে চানাগুলো ওখান থেকে তুলে দিয়ে দিই, তারপরে জল একটু মেশাবো। চানাটা পুরোটা মিশিয়ে নিয়েছি। এবার মশলার সাথে চানাটাকে মিক্স করবো ভালো করে। আর অল্প একটু চানা সেদ্ধ জলও দিয়েছি, যাতে চানা সেদ্ধ হতে অনেকটা চানার টেস্টও থাকবে, তাই জলটা পুরোটা ফেলে দিয়ে একটুখানি দিয়েছি। আর এটা একদম মাখা মাখা হবে, খুব যে ঝোল ঝোল থাকবে তা নয়। আর কলাই যেহেতু সব সেদ্ধ, তাই বেশিক্ষণ সময় লাগবে না। একটুখানি জল দিলাম, জল অ্যাড করলাম একটু, যাতে ভালো করে ফুটিয়ে নিতে পারি মশলাটার সাথে। তারপর দু একটা আরও জিনিস দেওয়ার আছে, সেগুলো দিয়ে নামিয়ে নেব। একটুখানি ফুটে যাক। স্বাদটা যাতে ব্যালেন্স হয় তাই অল্প একটু চিনি দিলাম। এতে কসুরি মেথি আছে, এটাকে আমি হাতে করে ক্রাশ করে নিয়েছি, কারণ এক হাতে মোবাইল ধরে তো করতে পারবো না, তাই করে নিয়েছি। এবার এটা আস্তে আস্তে এটাকে দিয়ে দিলাম কসুরি মেথি। এবার
এতে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো, আর অল্প একটু ধনেপাতা। আমি জেনারেলি চানা মশলা কিন্তু পেঁয়াজ, আদা বাটা আর রসুন বাটা দিয়েই করি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে চানা মশলা। দেখো সুন্দর করে একদম মাখা মাখা একটা চানা মশলা, লুচি দিয়ে খেতে দারুণ লাগবে। অ্যাকচুয়ালি বাড়িতে একজন গেস্ট আসবে আজকে, তাই জন্য বানালাম এখন বিকেলে জলখাবারের জন্য আর কি। তো চানা মশলা রেডি। এবার এটাকে আমি এখানে সার্ভ করে দেবো।